না তো হুজুর। মোবারক জনাব, তোমার পিতা হল আমার বিশ্বস্ত জিন এবং পরম আত্মীয়। আমি আশা করি এই যুদ্ধে তুমি আনোয়ারকে পরাস্ত করবে। আমি তা তোমাকে সাথে সাথে আমার রাজ্যে সেবাশালার পদে নিয়োগ করবো। কেমন? এই নাও হাতিয়ার, আনোয়ারকে পরাস্ত করো। আপনি আমাকে আশীর্বাদ করবেন জনাব। আমি যেন শাহজাদা আনোয়ারকে যুদ্ধে পরাজিত করে আমি যেন রাজ্যের প্রধান সেবাশালা হিসেবে নিযুক্ত হতে পারি জনাব। ঠিক আছে মোবারক। আনোয়ার তুমি প্রস্তুত? হ্যাঁ বাজরান প্রস্তুত। তুমি হেড কাছে দোস্তি চলে গেছে, দোস্তি নিয়ে গেলে যাই। তাহলে চলো আমরা এখন শিকারের উদ্দেশ্যে বের হয়ে যাই। দোস্তি এখন আমরা আসি। এসো এসো পুত্র। আসি যাবনা। এই মুহূর্তে দরবার মন্তব্য ঘোষণা করা হলো। মুবারক, আমি এই ভেবেছিলাম না মুবারক, আমি ভেবেছিলাম শাহজাদা আনোয়ারকে তুই পরাজিত করে আমাকে বসাবি। ওই আপনার স্বপ্নকে আমি কখনো হারিয়ে যেতে দেব না। তাই জন্য আমার জীবনের বিনিময় হলেও আপনাকে ওই বস্তাতে বসিয়ে আমি প্রমাণ করে দেব আমি আপনার মুবারক আমার মনের রাজ সাফল্য করতে পারবি। তাহলে তুই আমার যোগ্য পুত্র। কোনদিন তোর মুখ দর্শন করবে না, কথাটা মনে থাকে যেন। আমরা হুজুর বলেছে আমার মুখ দর্শন করবে না, কিন্তু আমি যা হতে দেব না। আমার জীবনের বিনিময় হলো আমার আব্বা হুজুরকে ওই মসজিদে বসিয়ে আমি প্রমাণ করে দেব। আর যদি না পারি তবে তবে এই বাবার ভাগ্যে তোর বাড়ি দিয়ে তার দেহটাকে ক্ষত বিক্ষত করবো। আমি পিতার মনের বাসনাকে পূরণ করব। সাথে থাকবি মনে থাকবি, তবে আই মনে আমরা চলতে নেমে যাই। এসেছি, আর যদি শিকার না দিয়ে বাসাতে ফিরে যাই তাহলে কাজটা কেমন দেখা যায়। আর তাছাড়া শিকারে তো পেলাম না, আর এদিকে আমার দুষ্টকে হারিয়ে ফেলেছি। দুষ্টজি কোথায়? দুষ্টজি ওই তো কি সুন্দর একটি মন দেখা যাচ্ছে। আমাকে যে হরিণ শিকার করতেই হবে। সুন্দর একটি হরিণ আমার হাত ছাড়া হয়ে গেল। একই আমার দুষ্টজিকে যে খুঁজে পাচ্ছি না। না না, আমার দুষ্টজিকে খুঁজতে হবে। দুষ্টজি আমি তো দুষ্টজিকে বুঝতে দূর পর্যন্ত চলে এসেছি, কিন্তু এখনো তো আমার দুষ্টজিকে বুঝতে পারছি না। দুষ্টজি এখানে, আর আমি তোমাকে সারাবন্তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। দুষ্টজি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। দুষ্টজি
বলবো হ্যাঁ বলো। আমরা এসেছিলাম শিকার করতে, আর একটি শিকারও পেলাম না। আর যদি শিকার না নিয়ে প্রাসাদে ফিরে যায় তাহলে কাজটা কেমন দেখায় দোস্তজি? শোনো দোস্তজি, এখানে হয়তো শিকার পাওয়া যাবে না, তাই বলছি কি দোস্তজি, তুমি ওই চেয়ে দেখো, ওই পাশে একটি বন দেখা যাচ্ছে, তুমি চলে যাবে ওই বনে, আর আমি চলে যাবো ওই পাশের বনটিতে। আর একটা কথা মনে রেখো দোস্তজি, ওই যে দেখতে পাচ্ছ একটি কদম গাছ, যদি তুমি আমার আগে শিকার সম্পন্ন করে চলে আসো তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর আমি যদি তোমার আগে চলে আসি তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে দোস্তজি? তাই চলো দোস্ত, এবার আমরা দুজন দুদিকে ছেড়ে যাই। তাই চলো। তাই চলো। মাতারা ওখানে যে ওখানে নাচ গান সরে দিলাম, আমি যদি অনুমতি দেন তাহলে আমি ওখানে নিয়ে আসি। ঠিক আছে মালিক, তুমি যাও, তাদেরকে এই প্রাসাদে নিয়ে এসো। রানীমা, আমি সাপ খেলা দেখবো। ঠিক আছে, সাপ খেলা তো অবশ্যই দেখবে তারা। সাপ খেলা আমাদের বাড়িতে গেছে, সাপ খেলা দেখবো। লক্ষ্য দপ্তর বুঝালো ভর্তি ভাই সামনে খেলা বলে দাও। আয় আয় আর বুড়ি বুড়ি রানীমা, রানীমা আবার রানীমা, সালাম রানীমা, সালাম সালাম সালাম। ঠিক আছে, তোমরা বলি সাপ খেলা দেখাও, আমারই তারামা দেখবে। তোমরা একটু সাপ খেলা সুন্দর করে দেখাও। ঠিক আছে, আমি দেখো রানুমা, আমি তাই করছি। সবাই গানটা গাও জোরে। রানী সালাম বাড়ি নাম কি আমার যে বাবানোয়া বাকি আরে
আমি মুক্ত হয়ে দেন দেন তোমাদের সব খেলা দেখে অনেক খুশি হয়েছি। এই জন্য মা তোমাকে আমি এই উপহারটা দিলাম। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম হইতেছে জোসনা। তোমার নাম জোসনা, এর নাম একই হয় তোমার? আমার দাদি হয়। তোমাদের সব খেলা খুব সুন্দর লেগেছে। এখন আমরা আরে দাঁড়াও মা, বলুন তোমরা থাকো কোথায়? নদী না, নদী পাইছে। চলো চলো দাদি, গেল হয়ে গেছে। ঠিক আছে মা, তারা এবার চলো। তাই চলুন নারায়ণ মিয়া, ঠিক আছে তাই চলো, তাই চলো। ওই মাঝ রাস্তায় গিয়ে মেয়েদের মেয়ে জোসনা ডুবে আনি। আমরা এখন রাস্তায় চলে যাবো। কিছু খাই নাই তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তাই মাঝ রাস্তায় ওই বুড়িটাকে থামলা। রক্ষা করতে পারবো না সুন্দরী। তোর কত বড় সাহস আমার আর জায়গা বসলে তোর মালা তুমি কোথায় পেয়েছো? এ মালা তো আমার আম্মি জানার গলায় ছিল। সত্যি করে বলো, এই মালা তুমি কোথায় পেয়েছো? শোনে শোনে, আজকে আমরা রাত্রে গেছিলাম, ওই গিয়ে আমি বুঝে এমনি হাত ফেলে দিয়েছি। এরপরে রানীটা খুশি হয়ে না আমার কি বুটিং করছে। তোমরা সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, কি বুটিং করছে আমাকে। আমার আম্মি জান খুশি হয়ে ওনাকে ওই ভক্তর মালা পুরস্কার করছে। হ্যাঁ হ্যাঁ, ওদের কি ঠিক ঠিক করছে। ইংলিশ পাই না করে দিল। আচ্ছা ঠিক আছে, আম্মি জান যেহেতু তোমার নাচ গান দেখে খুশি হয়ে ভক্তর মালা তোমার গলায় পরিয়ে দিয়েছে, তাই আমি তোমাকে নিজ হাতে আমার এই মালাটি তৈরি দিতে চাই। কাছে এসো, এসো। না না, আপনি মালা আমার হাতে দিয়ে দেখছেন আমার বলকে। আমার আম্মি জান যেহেতু খুশি হয়ে দিয়েছে, এই মালা আমি তোমার হাতে কখনো দেবো না। না না,
কারণ এটা আমার আপনি জামনের অনেক দামি মাল। না কর তাই এই মাল আমি তোমার গলায় পরে দিতে চাই। আমার গালে দেন আসো। না আমার হাতে দিয়ে দেন আরে বই কিসের, আসো আমি তোমার গলায় পরে দিই। দেন না আমার গালে দেন আমার আরে দাদি তোমাকে দিলে হবে না, তোমাকে দিলে হবে। আসো। যা তুই যা যা আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে জোসনা। দাদি দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা থাকো কোথায়? তুমি জানো না না আমরা আমরা ওই যে লোক আছে না হ্যাঁ, লোকখানে দেন। ওই এটা না আমরা ওই যে করে লোক নিয়ে হ্যাঁ বলবো জায়গা আমার ভুলে লাগে লোক তো তুমি জায়গা আচ্ছা ঠিক আছে। যাই আমরা আছে জায়গা জায়গা যাও বাবু জুসনা বাহ কি সুন্দর রূপ। মনে হয় যেন আকাশের জ্যোৎস্না মাটিতে নেমে এসেছে। আমি যে তার রূপে পাগল হয়ে গেছি। আর এদিকে স্বীকার করতে এসে আমার দুষ্টদিকে খুঁজে পাচ্ছি না। দুষ্টদি, দুষ্টদি, তুমি এখানে তখন কোথায় ছিলে দুষ্টজি? আমি যে তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি দুষ্টজি। দুষ্টদি, বলো দুষ্টজি, আমি যে গ্রুপের রাজ্যে হারিয়ে গেছি দুষ্টদি। কোন রূপের রাজ্যে তুমি হারিয়ে গিয়েছো? দুষ্টদি, আমার মনে হয় ওই আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। কোথা কাছে আকাশে তোরা মাটিতে নেমে এসেছে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দুষ্টজি, তুমি আমাকে সব খুলে বলো। তাহলে শুনলো দুষ্টদি, হ্যাঁ বলো বলো। আমাদের ওই লক্ষা নদীর পার আছে না, আচ্ছা সেখানে একটি বেদের বহর এসেছে। আর সেই বেদের বহরে জ্যোৎস্না নামের একটি মেয়ে থাকে। তারপর আর সেই জ্যোৎস্না আর তার দাদি আমাদের রাজমহলে এসেছিল সাপ খেলা দেখানোর জন্য। তারপর কি হলো আর দুষ্টজি? আমার আপনি যান তাদের সাপ খেলা দেখে খুশি হয়ে তার মুক্তর মালা তার গলায় পরিয়ে দিয়েছে। আর জানো দোস্ত, আর সেই মালা আমি নিজ হাতে তার গলায় পরিয়ে দিয়েছি দোস্ত। এদের এক নতুন অনুভূতি দোস্তজি। দোস্তজি, বলো দুষ্টজি। এখানে আর আমরা বিলম্ব করবো না, চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। শোনো দোস্তজি, হ্যাঁ বলো দুষ্টজি। তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা দিব বলো। আমি যে এই দুষ্টাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি দোস্তজি। না না অসম্ভব, অসম্ভব কল্পনা, এ হতে পারে না। তুমি হচ্ছ রাজপুত্র, তুমি রাজপুত্রে বলা হয়েছ, সোনার তামিজ মুখে দিয়ে তোমার জন্ম, আর সে হচ্ছে সামান্য বেদে কন্যা। তাই তো ওই বেদে কন্যার সাথে তোমার কখনোই সম্পর্ক হতেই পারে না। আর এই সম্পর্ক তোমার পিতা কখনো মেনে নেবে না। তাই বলছি কি, তুমি তাকে বলে যাও দুষ্টজি। দোস্তজি, আমি জানি আমার আব্বা হুজুর মেনে নেবে না, কিন্তু আমি যে তাকে কখনো বলতে পারবো না দোস্তজি। আমি যে তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি দোস্তজি। তা কখনোই হতে পারে না। তুমি তাকে বলে যাও, তুমি বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছ রাজপুত্র আর সে হচ্ছে সামান্য বেদে কন্যা। তাই তো এই সম্পর্ক কখনোই মহারাজ মেনে নেবেন না। তুমি তাকে বলে যাও। দোস্তজি, তুমি যত কিছু বলো না কেন দোস্তজি, আমি যে জ্যোৎস্নাকে কখনোই বলতে পারবো না দোস্তজি। তোমাকে আমার একটা কথা দিতে হবে, ওই জ্যোৎস্নাকে তুমি আমার হাতে এনে দেবে, বলো দোস্তজি। ঠিক আছে দুষ্টজি, তুমি যেহেতু দুষ্টাকে ভালোবেসে ফেলেছ, আমিও তো তোমাকে কম ভালোবাসি না। তাই তো বলছি কি, তুমি যদি ওই দুষ্টাকে ভালোবেসেই থাকো, তাহলে তার হাতটি এমন করে ধরো, কখনো তুমি সে ভুলে না যেতে পারে। বলো দোস্তজি, হবে? ঠিক আছে দুষ্টজি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে ছায়ার মতো থাকবো দুষ্টজি। চলো দোস্ত, এবার আমরা রাজমহলে ফিরে যাই। তাহলে চলো। উজির সাহেব, বলেন জিয়াদাব। আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার ও তার একান্ত বন্ধু শিবশালা রাজ্য গিয়েছে শিকার করতে। হয়তো তারা দু এক দিনের মধ্যেই তাদের শিকার সম্পন্ন করে ফিরে আসবে রাজপ্রাসাদে। আমি মনে মনে স্থির করেছি, শাহজাদা প্রাসাদে ফিরে আসলে ভালো একটা কন্যার সাথে তাকে বিবাহ দিয়ে আমি বিবাহ দিতে চাই। উজির সাহেব, বলুন এতে আপনার কি অভিমত? দাদা, আপনি যদি অবয় দান করুন, তাহলে আমি একটা কথা বলতে চাই জনাব। আপনি নির্ভয়ে বলতে পারেন উজির সাহেব।
জানাব আমি বলছিলাম কি জানাব আমার মেয়ে তারাবানু এখন ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে, তাই যদি আপনি তাকে ঘরে তুলে দেন তাহলে ভালো হতো জানাব। উজির সাহেব, এ কথা তো আমার আগে জানা ছিল না উজির সাহেব। সত্যি আপনার মেয়ে তারাবানু রূপে গুণে অতুলনীয়। সে যদি আমার পুত্রবধূ হিসেবে এই রাজপ্রসাদে আসে তাহলে আমার রাজপ্রসাদটা ঝলমল হয়ে উঠবে। উজির সাহেব, বলেন কেন? শাহজাদা আনোয়ার আসুক, পরে দেখা যাবে কি করা যায়। চলুন উজির সাহেব, আজকের মতো দরবার মন্তব্য ঘোষণা করা হলো। রাজা বন্ধুরাজ, মসনাদ মসনাদ, তুমি আমাকে প্যার করো মসনাদ, মসনাদ মসনাদ, তোমাকে কি দিয়ে গড়ানো মসনাদ, তোমাকে রূপা শহর হীরা পেন্সন। তারা ওই মসনাদ আমাকে ডাকছে হাত ছাড়ে দিয়ে। রাজা মসনাদ, তুমি বুঝতে পারবে আমার কন্যা তারাবানুকে দিয়ে তারপর ধীরে 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 ওই শেহজাদা আনোয়ারের গলে পড়িয়ে দিতে পারলে আমি হব এই বঙ্গরাজের সম্রাট। না না না, আমি বলবো তোমার কাছে বলবো সেদিন আমার সময় আসবে। বাবা, তুমি কার বিয়ার কথা ভাবছো বাবা? তোমার না আমার? আপনার ভাবছি তোর ছোট বড় তারাবানুর কথা। বাবা, তারাবানু ছোট, ওর কথা বিয়ার কথা ভাবছ, অথচ এদিকে আমার জবানটা টল টল করে বেয়ে চলে যাচ্ছে, তাও আমার বিয়ের কথা ভাবছ না বাবা। মোবারক বাবা, মোবারক বাবা, যদি তোর ছোট বোন তারাবানুকে ওই শেহজাদা আনোয়ারের গলে ঝোলাতে পারি তাহলে তোমার করে তোমার